ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى آله وصحبه وسلم على سيدنا غوث الأعظم ولا ولده سيدنا مشيدنا من كرم صلى الله على النبي صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজ বাহাদুর হারাম শরীফ পাকের পবিত্র 8 রাত আমরা এখানে সকলে পবিত্র শাহাদাত পাক মানানোর জন্য পাক আমাদের মৌলা হাজি আহমদ 4 নম্বর দরবার শরীফের প্রতি রসিদ শিক্ষা নবী مقدس العلي والركن سيد ومولاي مرشدي ويشك القاضي مقدس العلي দুই পাকের পবিত্র আদেশ মোতাবেক আমরা যে জিকির শাহাদাত পাকে বর্ণনা করছি এবং শুনছি, আমরা শুনেছি মহাফজিলত এবং সেটা কেবলমাত্র পুরুষ নসিবেরাই এই সমস্ত আলোচনা করে থাকে। অর্থাৎ নবী পাকের ধারণা যে জিকির, নবী পাকের ধারণার যে শাহাদাত পাকের মজলিস পাক, যে মজলিস যে শাহাদাত পাককে সামনে রেখে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি ইমাম হোসেন পাকের জন্মেও থেকেছেন এবং যেদিন তিনি শহীদ হলেন আমার হুজুর দুনিয়া থেকে চলে গিয়েও থেকেছেন। সুতরাং আজ আমরা দেখছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে ইমাম হাসান ইমাম হোসেন পাককে কতটা মহব্বত এবং ভালোবাসা দিতেন করতেন, এবং হুজুরের সেই ভালোবাসাই আমাদের ভালোবাসা, হুজুরের দম আমাদের দম, হুজুরের দুঃখ আমাদের দুঃখ। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। মানুষ সেটাই ফলো করে যেটা আমার হুজুর করেছিলেন, তবেই সেই মানুষ বা মুসলমান হেদায়েত পেতে পারে। হুজুর যেটা করেননি আমরা সেটা করবো না, হুজুর যেটা করেছেন সেটাই আমরা করব। এটাই হচ্ছে ইসলামের দলিল। তো আজ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম সম্বন্ধে বহু হাদিস এবং তাফসীরের মধ্যে কোরআন শরীফের ব্যাখ্যায় বয়ান এসেছে। প্রথম আমি যে আয়াত শরীফটি পড়লাম সূরা রহমানের আয়াত মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই পবিত্র আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী আলাইহির রহমান শাফি সুন্নি উনি বলছেন যে শোনো, মারাজাল বাহরাইন অর্থাৎ আল্লাহ পাক দুই মহাসমুদ্রকে পরিচালিত করেছেন একত্রে, সেটা ধাবিত করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যে সেই সমুদ্র একে অপরকে ছাপিয়ে চলে যায় না, দুটো একসাথে প্রবাহিত, একত্রে মিলিত প্রবাহিত, কিন্তু একে অপরের ছাপিয়ে যায় না। এই জন্য যে সেখানে একটা পর্দা আছে। আর তারপরে বলছেন ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, আর ওই সমুদ্রদ্বয় হতে লুলু আর মারজান অর্থাৎ মতি আর প্রবাল মণিমুক্ত নির্গত হয়। আর তোমরা আল্লাহর কণ্ঠ নিয়ামত রসটা করবে, এই জায়গায় বলে এটা হচ্ছে কোরআনের শাব্দিক তর্জমা।
তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে বলেছেন এই দুই মহাসমুদ্র একত্রিত চলেছে মিলিতভাবে, কিন্তু একে অপরের ছাপিয়ে যায় না, একটা মাঝখানে পর্দা আছে। এই দুই মহাসমুদ্র হচ্ছে, একটা সমুদ্রের নাম হচ্ছে হযরত আলী, একটা নাম হচ্ছে হযরত ফাতিমা। আর মাঝখানে যে পর্দা রাসূলে পাকের বারযাখ, এই পর্দা। তো আমরা সূরা রহমানের মধ্যে তাফসীর খুঁজে পাচ্ছি যে আমাদের সুন্নি মাযহাবের জবরদস্ত মুফাসসির হযরত জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান উনি তাফসীরে বলছেন। আর এই দুই মহা সমুদ্র থেকে কি নির্গত হচ্ছে? প্রবাল মুক্ত, মণিমুক্ত, এগুলো প্রবাহিত হচ্ছে, নির্গত হচ্ছে। তো এর থেকে বলা হয়েছে যে একজনের নাম হচ্ছে হযরত ইমামে হাসান, একজনের নাম হচ্ছে ইমামে হোসেন। সেই যে মহারত্ন নির্গত হলো, যেমন আমরা খুঁজে পাই আজকাল ডুবুরি সমুদ্রে যে ডুব দেয়, সমুদ্রের তলদেশ থেকে যেরকম ভাবে মণিমুক্ত নিয়ে আসে, তো সেই রকম ভাবে এখানে বলা হয়েছে সূরা রহমানে যে এই দুই মহাসমুদ্র হযরত আলী ও ফাতিমা আলাইহিস সালাম হতে প্রবাহিত, এর থেকে যে নির্গত মণিমুক্ত প্রবাল, এগুলো হচ্ছে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন, অর্থাৎ আওলাদে রাসূল, ওনাদের থেকে জারি হয়েছে। তো আজ হযরত ইমামে হোসেন, হযরত ইমামে হাসান পাক আলাইহিস সালামকে আমরা যদি দেখি, কোরআন থেকে নিয়ে, হাদিস থেকে নিয়ে, বুজুর্গানে দিনদের আবওয়াল থেকে নিয়ে, যে ঘুরে ঘুরে ওনাদের সম্বন্ধে তারিফ এবং ওনাদের সম্বন্ধে বহু কিছু বলা আছে, যেগুলো আজ আলেম ওলামারা আমাদের সাথে বলেন, আমাদের অন্যদিকে নিয়ে নেয়। যদি আমরা ঠিকভাবে মুসলমান সমাজকে জানাতে পারতাম যে শহীদে কারবালা কি এবং কেন আপনারা শহীদ হলেন এবং এনাদের শাহাদাতের ফায়দাটা কি পেলাম আমরা উম্মাহ, তাহলে কিন্তু আমি বলবো যে আজ প্রতি ঘরে ঘরে ইমাম পাকের জিকির শাহাদাতের বাণী প্রচারিত হবে। কিন্তু আজ আমরাই আলেমরা, ওলামারা, মসজিদের মৌলবীরা, ইমামরা পুরো উম্মতকে মিসগাইড করে দিয়েছি, এটা ব্যাকে নিয়ে গিয়েছি যে এটা হারাম, এটা করা যাবে না, এটা নাজায়েজ। তাহলে যে হাদিস শরীফগুলো আছে, আল্লাহ নবী পাক বলেছেন হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেনের থেকে। এর ব্যাখ্যা কি হবে? আলেমদের বলতে হবে যে তুমি বলে এর ব্যাখ্যা কি হবে। আল্লাহ নবী বলেছেন আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুনিয়া তো সবাই জান্নাতে যাবে, সমস্ত নবী তো জান্নাতে যাবে, কিন্তু হযরত ইমামে হাসান হোসেন তখন ছোট মাসুম, 3-4 বছরের শাহজাদা। আল্লাহ নবী তাকে আইডেন্টিফিকেশন করে বলছেন জাল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হোসেন জান্নাতি নওজওয়ানদের সর্দার। তখন হাসান নামাজ পড়ছে না, রোজাও রাখছে না, হজও করছে না, হোসেন নামাজও পড়ছে না, রোজাও রাখছে না, হজও করছে না। নামাজ তো নামাজ, নানা যান নামাজ পড়ছেন, সেই সেজদায় নানা যানের পিঠের উপরে উঠে খেলা করছেন। ওই পিরিয়ডে উনি সমস্ত জান্নাতীদের সর্দার হওয়ার ঘোষণা ঘোষিত হলেন হযরত ইমাম হোসেন আলী। সারা জগৎ বিশ্ব নামাজ পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের হুকুম মোতাবেক সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে। কিন্তু হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন এই পোস্ট কবে পেলেন? যখন একদম মাসুম, 3-4 বছরের মাসুম বাচ্চা, তো আজীবন মাসুম, কিন্তু বিশেষ করে আমি বাল্যকালটা বোঝাচ্ছি যে তখন খেতাব পেয়ে গেলেন এনারা জান্নাতের সর্দার। তাহলে আমরা নামাজি হয়ে জান্নাতে যাওয়ার জন্য লালায়িত, এবং আমরা হজ করে জান্নাতে যাওয়ার জন্য লালায়িত ভেবে নিয়েছি, নামাজ আর হজ করে নিয়েছি, রোজা রেখে নিয়েছি, আলহামদুলিল্লাহ যাকাত দিচ্ছি, গরিবদের পালন করছি, আমরা জান্নাতি এত উৎসুক হচ্ছি এবং হওয়া দরকার। যাই হোক, আল্লাহ আমাদের সকলের আমল করা এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। কিন্তু আমরা যদি এতে এরকম হই, তাহলে হযরত ইমাম হাসান হোসেনের মর্যাদাটাকে মূল্যায়ন করুন। যখন ওনারা বালিগী হননি, ওনাদের উপরে কোনো হুকুম আহকাম ফরজ হয়নি, 10 বছর 12 বছরে কি ফরজ হবে? নামাজ রোজা জাকাত ফরজ হবে, কিন্তু তথাপি ওনারা বাল্যকালেই সেই মর্যাদায় পৌঁছে গেলেন যে এনারা নওজওয়ান যুবকদের সর্দার। মনে রাখতে হবে, জান্নাতের মধ্যে নওজওয়ানরাই কেবল যাবে, বা যারা যাবে তারাই কেবল নওজওয়ানই হবে। উল্টে কথাটা বললে এরকম যে যারা যাবে জান্নাতে
তারা কেবল নওজোয়ানই হবে, অর্থাৎ যুবক হবে, 25-30 বছরের যুবক হবে। তাহলে হাদিসগুলো কেন মসজিদে ব্যাখ্যা করা হয় না? কেন আমরা জানি না, শুনি না? এগুলো তো আমাদের জানানো ওয়াজিব প্রত্যেকটি আলেম ওলামাদের জন্য। যারা হাদিস পড়ছে, কোরআন পড়ছে, মসজিদে মাদ্রাসায় শেখাচ্ছে, তালিম দিচ্ছে, এগুলো তো আমাদের প্রত্যেকের ওয়াজিব। যে হাদিস শরীফগুলো আমরা শুনাই না কেন? কেন জানাই না? আমরা খালি হালাল এটা করা যাবে না, মুহররম মাস আলে ওটা করা যাবে না, ওটা না যায়। ঠিক আছে, তুমি যেগুলো বলছো তর্কের খাতিরে কিছুক্ষণ আমি সেইটা মেনে নিয়ে প্রশ্ন করছি যে যদি তোমার দৃষ্টিতে ওটা হারাম হয় তো হালাল যেটা সেটা বলো। যে হযরত ইমাম হাসান হোসেনের মর্যাদাটা কি, হযরত ইমাম হাসান হোসেনের মূল্যায়নটা কি? আজকের আল্লাহ এখন কেউ যদি চোখের পানি ফেলে, কেউ যদি একটু কাঁদে, তোমরা বলো হারাম। ঠিক আছে, তর্কের খাতিরে যদি মেনে নি তোমার কথা অনুযায়ী হারাম, তাহলে আল্লাহ নবী পাক চোখের পানি ফেলেছিলেন, ওখানে ফতোয়াটা কি হবে? হ্যাঁ, তুমি আর শক্তি দিয়ে মানাতে পারছো এটা হারাম, কিন্তু ওই হাদিসটা বলো যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে কোলে নিয়ে কেঁদেছিলেন। হ্যাঁ, এটা বলো। এটা বললেই তাহলে তোমার ফতোয়াটা হারাম আর হারাম থাকবে না, ওটা তোমার হালাল হয়ে যাবে। যে এরা যা করছে আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী করছে। বোঝা গেল? সেই জন্য কোন জিনিস তর্কের খাতিরে এলে প্রথমে ওর দাবিটা মেনে আপনার এগেইনস্টের দাবি আপনার করতে হবে, যে যদি আপনি ওটা বলেন তাহলে এটার উত্তরটা দেন, আর যদি এটার উত্তর আপনি না দিতে পারেন তাহলে এটার উত্তর যা হবে ওটার উত্তরটাই হবে। অর্থাৎ এটা জায়েজ। আল্লাহ নবী দুঃখ করেছিলেন, আল্লাহ নবী কেঁদেছিলেন, আল্লাহ নবী কারবালার মাঠ থেকে সেই মাটি আল্লাহ নবীর ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা দেখে আল্লাহ নবী নামকরণ করেছিলেন কারবালা। এটা কারবালার মাটি। সেই কারবালার মাটি আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ নিয়েছিলেন। অর্থাৎ 55 বছর পরে কারবালা হবে, ইমামে হোসেন শহীদ হবেন কারবালায়, তার 55 বছর আগে সেই কারবালার মাটি আল্লাহ নবীর ঘরে চলে এসেছে। এবার সেটা তিনি ফেলেও দেননি। মা উম্মে সালমা, আমাদের উম্মুল মুমিনিন, ওনার স্ত্রী পাককে দিয়ে বললেন এটা রেখে দাও, যেদিন কারবালা, যেদিন মাটি লাল হয়ে যাবে সেদিন ভাববে হোসেন আর নেই, দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। এগুলো তো সহিহ রওয়ায়াত। আমার কাছে এই সমস্ত শাহাদাতাইন আমাদের ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই আপনার সিরুশ শাহাদাতাইন, এই যে কিতাব আপনার, এগুলো তো নেটে, আজকাল নেটে তো পরিষ্কার পাওয়া যায়, আরবি এবং উর্দু সব কিছু রয়েছে। তাহলে আজ আপনি দেখুন এই জিনিসগুলো কেন আমাদের মধ্যে থেকে লুকানো হচ্ছে। তাহলে যদি তোমরা লুকাও তাহলে তোমাদের ফলো তো আমরা করবো না, তোমাদের হারাম হারাম আমরা মানবো না। আমরা কিতাবকে ফলো করবো, কোরআনকে ফলো করবো, আল্লাহ নবীর সুন্নাতকে ফলো করবো। তাহলে আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি বলে গিয়েছেন যে আমার হোসেন কারবালা প্রান্তরে শহীদ হবে। আমি সেই ঘটনাগুলো আপনাদের শোনাচ্ছি, শুনলে অবাক হবেন। দেখেন, সর্বপ্রথম হযরত মাওলা আলী পাক আলাইহিস সালাম উনি যখন জঙ্গে সিফিনে যাচ্ছিলেন তখন এই কারবালার মধ্যে পৌঁছালেন। পৌঁছে কি করলেন দেখেন, আখরাজ আবু নুআইম আন আসবাত ইবনে নুবাতা قال اتانا مع علي আলাইহিস সালাম আলা মাওজি কবর আল-হুসাইন। রাবি বলছেন আমরা হযরত মাওলা আলী পাকের সাথে মাওজি হোসেন অর্থাৎ ইমাম মাওজি কবর হোসেন অর্থাৎ ইমাম পাকের কবরের জায়গায় গেলাম, রওজা শরীফ অর্থাৎ যেখানে উনি শহীদ হবেন। فقال هاهنا مناخ ركابهم وموضع رحالهم ومهراق دمائهم فئة من آل محمد يقتلون। তিনি বলছেন একদম মেনশন করে দিয়ে মাওলা আলী, মাওলা আলী পাক আলাইহিস সালাম তিনি বলছেন ওনার 20 বছর পরে আপনার এটা সংগঠিত হবে। কি বলছেন যে শোনো, এই জায়গা হলো ঘোড়া বাঁধার জায়গা, এই জায়গা হলো ওনাদের বসার জায়গা, ওঠার জায়গা, এই জায়গায় হলো ওনাদের রক্ত প্রবাহিত হবে। কাদের? এই জায়গায় আলে মুহাম্মদ ইফতালুন, আলে নবী আওলাদে রাসূলকে কতল করা হবে। বিহাযিল আরসাতি তাবকি আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। শুনেন, আর তারপরে কি হবে? যখন ওনারা শহীদ হবেন আলে নবী আওলাদে রাসূল, ওনাদের উপরে তাবকি আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। তাবকি মানে কাঁদবে, আলাইহিম মানে ওই আহলে বাইত পাকের উপরে, সামা আসমান, আরদ জমিন। কি বোঝা গেল?
যে ওনাদের সেই দুঃখ গমকে দেখে আসমান ও জমিন ক্রন্দন করবে। আর এটা আমরা জানি দুনিয়ায় যাবতীয় যা কিছু মখলুক আছে আল্লাহ তৈরি করেছেন সবকে মুমিন হিসেবে করেছেন। আসমান ইমানদার মুমিন, জমিন ইমানদার মুমিন, চাঁদ সূর্য মুমিন, সব আল্লাহর ওপরে ঈমান এনেছে। হ্যাঁ, খালি জিন আর মানব জাতির মধ্যে ক্লাস হয়ে গিয়েছে, কাফির মুমিন ভাগ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আজ এই মানব আর জিন জাতির কিছু অংশ মুমিন, আর সারা 18,000 খেতাবে আছে, সারা 18,000 মাখলুকাত সব মুমিন। যে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী গ্রহ তারা সব মুমিন। এই মুমিন এরা কাঁদছে। আসমানে কিন্তু সেই ফিলিংসটা নেই আমাদের মতো, আমরা ব্যথিত হই, গমগীন হই। জমিনের সেটা নেই, কিন্তু তার সত্ত্বেও ওনাদের মানুষের মতো ফিলিংস না থাকা সত্ত্বেও তারা কাঁদবে। তাহলে কতটা ব্যথিত, কতটা বেদনাদায়ক ঘটনা সেটা, যে যাদের ফিলিংস নেই কিন্তু তার সত্ত্বেও তারা ক্রন্দন শুরু করে দেবে। আরে মানুষ নিজেদেরকে মুসলমান বলে আর সেই নবী উম্মত বলে দাবি করে, এদের ফিলিংস রয়েছে, এরা ভালো মন্দ বোঝে, কষ্ট বেদনা অনুভব করে, তাহলে কারবালা শরীফের কষ্টে এদের দিল কাঁদে না? কেমন মুমিন, কেমন মুমিন এরা? ফতোয়া দেয়। এটা হযরত মাওলানা আলী পাকের কথা, 104 পৃষ্ঠা সিররুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে। এই হাদিসটি কোথায় আছে? আপনার ইতহাফুল খায়রা জিলদ 8 সাফা নম্বর 9, আল মাতালিবুল আলিয়া আসকালানি, হযরত আসকালানি লেখা রাহমাতুল্লাহ আলাইহি, জিলদ নম্বর 12 আপনার খণ্ড 12 সাফা নম্বর 449। যাহাইরুল উকবা আহমদ ইবনে আব্দুল্লাহ তাবারি সাফা নম্বর 57, আল খাসাইসুল কুবরা সিয়ুতি আলী রহমান লেখা, জিলদ নম্বর 2 সাফা নম্বর 192। সমস্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লেখা। তাহলে মাওলানা আলী পাকের সেই বলে যাওয়া, এবং মাওলানা আলী পাক ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, এই হাওয়া বাতাস, এই এখানকার আবহাওয়া, তোমরা আমার এই কথাটা হেফাজত করে রেখে দাও। যেদিন আমার হোসেন এখানে পৌঁছাবে সেই দিন আমার এই কথাটা ওকে শুনিয়ে দিয়ে বলবে যে আমি বলে যাচ্ছি হোসেন তুমি সবর করবে, তুমি পদস্খলন যেন তোমার না হয়, আমি বলে যাচ্ছি তোমার, তুমি সবর করবে। হযরত ইমাম পাক সেই আওয়াজ শুনেছিলেন কারবালার মাঠে, ওনারা বহু দূরে সেই আওয়াজ। হ্যাঁ, এত বড় কাণ্ড হয়ে গিয়েছে পৃথিবীর বুকে, যা দ্বিতীয় আর হবে না কিয়ামত। হ্যাঁ, যা হযরতে ইমাম পাক ও আলে নবী ও ঘরানার উপর হয়েছিল। দেখুন এইবারে কি হলো, এটা হযরত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের উপরে আল্লাহ ওহী করলেন। কি ওহী? যে আল্লাহ পাক বললেন, ইন্নী কাতালতু বিহিয়া ইবনে যাকারিয়া 70000, যে হে রাসূল আপনি শুনে রাখুন যে ইয়াহইয়া নবীকে যে জুলুম করে অত্যাচার করে শহীদ করা হয়েছিল, ওনার জবাই করা হয়েছিল, তো ওনার জবাই করা যারা করেছিল তাদের 70,000কে আমি ধ্বংস করেছি। ইয়াহইয়া নবীকে যারা জবাই করেছিল অন্যায়ভাবে, নবীকে মারার কারণে আমি 70,000কে ধ্বংস করেছি, আযাব দিয়েছি। ওয়া আন্নী কাতিলুন বিইবনি বিনতিকা 70,000 ওয়া 70,000, আর আপনার শাহজাদা হযরত ইমামে হোসেন যে কতল হবেন ওনার জন্য 70 প্লাস 70 1,40,000কে আমি আযাব দেব। তাহলে এবার আপনি চিন্তা করুন, নবীর জন্য 70,000-এর আল্লাহ আযাব দিচ্ছেন, আর আমার হুজুরের নওয়াজা ইমামে হোসেনের জন্য ডবল 70 1,40,000কে আল্লাহ আযাব দেবেন। এই হাদিস শরীফটি কোথায় আছে? আল মুস্তাদরাক লিল হাকিম, জিলদ 2 সাফা নম্বর 648। তাফসীরে কুরতুবীতে রয়েছে। ইবনে আসাকার, আমার সব বলতে গেলে অনেক সময় লাগবে, ইবনে আসাকার সিয়ার আলামিন নওয়ালা এই কিতাবে রয়েছে, তাহজিবুল কামাল, লিসানুল মিজান, এই সমস্ত কিতাব, মিজানুল ইতিদাল, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখ বাগদাদ, তাফসীর দুর মানসুর, কানজুল মাল, আরো দিলে তো সময় পার হয়ে যাবে। এই সমস্ত কিতাবে রয়েছে। এইবারে আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিস শরীফটি আমরা শুনেছিলাম এর আগে, এর আরেকবার শোনাচ্ছি, যে যখন হযরত উনি শহীদ হলেন ইমামে হোসেন পাক, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা স্বপ্নে এলেন। فقالت ام سلمى رايت رسول الله صلى الله عليه وسلم في المنام وعلى راسي ولحيتي تراب فقلت ما لك يا رسول الله। হযরতে উম্মে সালমা বলছেন, আমি ওই দ্যাট ডে, মানে 61 হিজরির
আশুরা পাকের দিন অর্থাৎ মুহররম শরীফের দিন একদম দুপুর বেলা আমি শুয়ে আছি, আমি স্বপ্নে দেখলাম হুজুর এলেন, স্বপ্নে দেখলাম হুজুর পাক এলেন। হুজুর পাক তো নুরানি চেহারা মুবারক, কিন্তু কি দেখলাম দেখেন, ওয়ালা রাহাসি ওয়াল হাইয়াতি আত-তুরাব, হুজুরের মাথা মুবারক আর সমস্ত দাড়ি মুবারক ধুলোয় ধূসরিত মাটিতে পরিপূর্ণ। তুরাব মানে মাটি। কার কার কার? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। এগুলো বলতে হবে, এইগুলো বলা মানে খালি রেকর্ড হবে না, আপনাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার। আমাদের প্রত্যেকটি আপনাদের গ্রাম্য ইমাম মৌলভী, আমাদের পাড়া মাওলানা মৌলভীদেরকে রেফারেন্স জিজ্ঞাসা করুন, ভাই এগুলো তো আমরা দেখছি, এগুলো তাহলে হাদিস কোরআন করি আমরা পাচ্ছি না, শুনছি না, জানছি না আমরা, তাহলে কারণটা কি? আমরা আপনি বলেন তো। এইবারে কি হলো, তো আমি কি দেখলাম, যে বলছেন হযরত উম্মে সালমা আমাদের আম্মা জান, এইবারে কি বলছেন, আমি আল্লাহর নবীর চেহারা মোবারক পুরো ধুলোয় ধূসরিত মাটি মৃত্তিকা লেপনের মতো অবস্থা দেখলাম। দেখে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি হুজুর আপনার এই চেহারা? ক্বালা ক্বাদ শাহিদতু কতল আল হুসাইন আনিফান। সালমান, উম্মে সালমা, এই মাত্র আমি কারবালা থেকে আসছি, এই মাত্র, আনিফান মানে এই মাত্র আমি কারবালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়ে দিলেন। কাদের? উম্মে সালমাকে দেখালেন, আরো আছে ইবনে আব্বাসকে দেখালেন যে হাতে লাল রক্ত গুলো। এই হাদিস শরীফে কথা আছে সুনানে তিরমিজিতে আছে। আর তিরমিজি আবওয়াবুল মানাকিব, বাবু মানাকিবিল হাসান আল হুসাইন, হযরত ইমাম হাসান হুসাইনের অধ্যায় চ্যাপ্টার। তিরমিজি শরীফ কোন? যে নামগুলো নেবো হয়তো মাদ্রাসায় পড়ায় না, ওগুলো লাইব্রেরিতে রয়েছে, ওগুলো রেফারেন্স সহকারে গবেষণা করতে হয়। কিন্তু এই কিতাবটা, এই সুনানে তিরমিজি কিতাবটা, এটা মাদ্রাসার ক্লাস বুক রিডিং বুক, এই হাদিস শরীফটি। আর সিয়াসিতার 1 নম্বর কিতাব এই বুখারী, মুসলিম, আবু দাউদের পরে তিরমিজি। তাহলে এই তিরমিজি শরীফ আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়। সেই মাদ্রাসায় পড়ানোর বই, কিতাব, হাদিসের কিতাব, সিয়াসিতার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কষ্টে অস্থির হয়েছিলেন, সারা শরীরে হুজুরের চেহারা মোবারকের ধুলো। অর্থাৎ এটার দ্বারা কি প্রমাণ হয় না ধুলো কখন লাগে, মাটি কখন লাগে? আমরা যে বসে রয়েছি মাটি লাগছে, চেহারার শরীরে মাটি লাগছে? লাগবে না। কখন লাগবে? যখন এখানে উপর হবো, যখন লুটফুটে করবো, এই মাটির উপরে অস্থির হয়ে বেড়াবো। বাচ্চারা যখন ক্রন্দন করে, মাটির উপরে যখন গড়াগড়ি করে, তখন সারা শরীরে কি হয়? কি হয়? কি ধুলো বালি মাটি লেগে সারা শরীর ময়লা হয়ে যায় না, মলিন হয়ে যায় না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক, দাড়ি মোবারকে এই মাটি লাগার মানেটাই, হুজুর কি ওখানে বসেছিলেন, দেখছিলেন যে শহীদ হচ্ছে তা নয়, অস্থির হয়ে গড়াগড়ি দিয়েছিলেন। তো যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার জমিনে গড়াগড়ি দিচ্ছেন, হ্যাঁ, এটা তো আমাদের মাদ্রাসার কিতাব, এটা তো আমাদের মানে প্রত্যেক কি বারেলি, কি দেওবন্দি, কি আপনার আমাদের ফুরফুরা, কি কাদরিয়া, কি চিশতিয়া, সমস্ত মাদ্রাসা সুন্নাত ওই জামাতের কিতাবে এটা পড়ানো হয়। আরো তাহলে শুনুন, আল মুআজ্জাম আল কবীর, দালাইলুন নবুওয়া, আল মুস্তাদরাক, আদ দারিক আল কবীর, ইমাম বুখারী, ইবনে আসাকির, রাসূল গাওয়া, জামিউল উসুল, আল বিদা ওয়ান নিহায়া, তারিখ ইসলাম, কত নেব, এত সমস্ত কিতাবে এটা আছে। আর এটা সিরুল শাহাদাতাইন কে লিখছেন? আমাদের ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস যার মুহাদ্দিস মুখস্থ ছিল, তিনি এই কিতাব লিখে যাচ্ছেন। তিনি লিখছেন, তিনি কোন মাদ্রাসা মসজিদের মৌলভী ইমাম নয়। ইমামরা যেটাকে নাজায়েজ বলছে, ইমামরা যেটাকে হারাম বলছে, মৌলভীরা যেটাকে হারাম বলছে, সেই জিনিসটা উনি নিজের কিতাবে লিখে যাচ্ছেন। আর উনিকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুহাদ্দিস, এই ভারতবর্ষের মধ্যে, ইনি বাইরের নয়। তাহলে আজ এই মানে 2 টাকার মৌলভী ইমামদের কথা শুনবো, না আমাদের ভারতবর্ষের এত বড় বড় মহান পণ্ডিত যাদের লক্ষ লক্ষ হাদিস, যারা ভারতবর্ষের বুকে হাদিস প্রচার করেছেন, এনারা, ইনি এনার আব্বা ভারতবর্ষের বুকে সহি হাদিস প্রচার করেছেন 6 হাদিস, ইনি এবং এনার আব্বা দিল্লিতে। খালি ভারতবর্ষ না, ভারত বাংলাদেশ উপমহাদেশের মধ্যে এনারা এই হাদিস শরীফের প্রচারক ছিলেন। তা হাদিস প্রচারক, 6 হাদিসের প্রচারক উনি লিখছেন। আর 2-4 কথা পড়ে এসে মৌলভীরা বলছে এটা নাজায়েজ, হারাম, বিদআত। তাহলে আপনারা কোনটা নেবেন? আপনাদের ঈমান মহা ঝামেলার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু মহা ঝামেলার মধ্যে আপনাদের ঈমান পড়ে আছে। ঈমান এইবার আপনার দায়িত্ব যে ঈমানটা কি করে হেফাজত করবেন।
আর ইমানটা হেফাজত হবে এই সমস্ত সহিহ হাদিসগুলো দেখে আলে নবী পাকের ঘরানার প্রতি মহব্বত আনলে তবে হেফাজত। এটা ডিউটি আপনাদের, এটা ডিউটি আপনাদের, এটা বুঝতে হবে। হ্যাঁ, এইবারে হযরতে ইমামে পাক যখন আপনার দেখেন, আরো দেখেন আখরাজাল বাইহাকি আবু নুআইম আন যুহরি قال بلغني انه يوم قتل الحسين لم يقلب حجر من احجار بيت المقدس الا وجد تحته دام عبيط। এর মানে বর্ণনাকারী বলছেন, এটা বাইহাকি উনিও লিখেছেন, আবু নুআইমও লিখেছেন যুহরি হতে, বলছেন আমার খুব রিলায়েবল সোর্স থেকে, পরিপক্ক জায়গা থেকে আমার এই ঘটনার সংবাদ পৌঁছেছে কি, যে যেদিন হযরতে ইমামে হোসেন আলাইহিস সালাম শহীদ হলেন সেই দিন বাইতুল মাকদিস প্রথম কিবলা ফিলিস্তিনে, সেই জায়গায় যে পাথরগুলো উত্তোলন করা হতো, সরানো হতো, হটানো হতো, প্রত্যেক পাথরের নিচে জমা জমা থলা থলা রক্ত দেখা গিয়েছিল। যেদিন হযরত ইমাম শহীদ হলেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম উনি নবী, ওনার ভাই, হযরত জাকারিয়া নবী ওনার শহীদ হয়েছেন, ওনার ভাই, আরো বহু নবী শহীদ হয়েছেন, কারোর বেলায় এরকম হয়নি ঘটনা। কিন্তু আজ হযরত ইমাম হোসেনের জন্য বাইতুল মাকদিসে যে পাথর ওঠানো হতো তার তলায় রক্ত। রক্ত মানে এটাই। হ্যাঁ, অন্য কিতাবে এসেছে, অন্য দলিলে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের কলিজার টুকরা হযরত ইমাম হোসেন শোনেন যে ওই ব্যাপারে যে ওয়াখরাজাল বাইহাকি আন আলী ইবনে মুসাহাব قال حدثني جدتي قالت كنت ايام قتل الحسين جاريه شابه فكانت السماء اياما تبكي له। ইনি কি বলছেন বাইহাকি, উনি রওয়ায়াত করছেন আলী ইবনে মুসাহির থেকে, যে আমার দাদি আমাকে খবর দিয়েছেন যে উনি বলছেন যে দিন হযরত ইমাম হোসেন পতন হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, ওই দিন আমি জারিয়াতান, আমি খুব মানে যুবতী ছিলাম, কিন্তু আমার মনে আছে ফাকানাতিস সামা ওয়া ইয়ামান তাবকিলাহু, যে শোনো ওই দিন হযরত ইমাম হোসেনের কামে আসমান ক্রন্দন করেছিল। তাহলে এবার আপনি চিন্তা করুন এগুলো কি বোঝা যায়। এই ঘটনাটা কোথায় লেখা আছে? দালাইলুন নবুওয়াত ইবনে আসাকারে আছে, আল খাসাইসুল কুবরাতে রয়েছে। তো এই যে ঘটনা আমরা দেখলাম, এই যে ঘটনা আমরা শুনলাম, তারপরে আরো ঘটনা আছে যে হযরতে হুজুর মাওলা যেদিন শহীদ হলেন, জিন্ন মালাক আপনার বিশেষ করে জিন্নাত একদিক থেকে অন্যদিকে মাতুল করতে করতে ছুটে চলে গিয়েছিল। তা আমি বলবো ইনশাআল্লাহ পরে। তো এইবারে আমরা যদি দেখি যে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি কি করছেন, তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, সারা বিশ্ব আপনার ক্রন্দনে আপনার ইমাম হোসেন পাকের জন্য ব্যথিত। কিন্তু যদি ব্যথিত হয়নি একমাত্র কারা সেদিন? যারা এজিদি ছিল তারাই ব্যথিত হয়নি, তবেই তো শহীদ করলো। আর আজ আমরা যদি মনে করি এজিদ সেদিন ছিল, আজ তো নেই, না, এজিদ সেদিন এজিদের সত্তা ছিল, জাত ছিল, স্বয়ং এজিদ ছিল সেদিন। আজ এজিদ নেই, কিন্তু এজিদের শিক্ষা, এজিদের ধারণা, এজিদের সেই বিবেক, আলে নবীর সাথে শত্রুতা করা, এই ধারাটা কিন্তু চলে আসছে, এই ধারাটা গ্রো করেছে। এজিদের বংশের আওলাদরা তো ছিল, তারা তো চলতে চলতে তো আজ এসে পৌঁছেছে, এবং তাদের সেই শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়ে আজ আলেম ওলামারা চারিদিকে এইগুলোকে না যায় ধারা বলছে যে হযরত ইমাম হোসেন পাকের সম্বন্ধে বেশি কিছু করার দরকার নেই। হ্যাঁ, নাও সামান্য আপনি শরবত পান করাবেন তাও হারাম জাদা, বেশি তো অনেক দূর কথা। আপনি সামান্য একটু নিয়াজ ফাতিহা দেবেন, একটু আলোকপাত তুলবেন, তাও হারাম না যায় বেদা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নামাজে নিজের কাঁধের উপরে চড়িয়ে রেখে দেন, সাহাবাদের বললেন নামাবে না, দাঁড়াও না, ছেড়ে দাও, ইমাম হাসান হুসাইন খেলুক আমার পিঠের উপরে, আমি সেজদায় পড়ে থাকবো। তো আল্লাহর নবী পীর মোবারকে যদি ইমামে হোসেন ওঠেন আর আল্লাহর নবী যদি সেজদায় পড়ে থাকেন, তাহলে কোন ধরনের হযরত ইমামে হোসেনের মহব্বত ছিল। তবে যদি পীর মোবারক ওঠেন, আল্লাহর নবী দেখিয়ে দিলেন হোসেন আমার পিঠে উঠেছে, নামাজের মধ্যে আমি মাথা তুলিনি,
তোমরাও হোসেনের মতলব বুঝে নাও যে হযরত ইমাম হোসেনের ঝান্ডা তোলা মানেটা কি, ইমাম হোসেনের নিশান পাক তোলা মানেটা কি? মানে এই যে আমরা জুলম অত্যাচার থেকে আজাদ হয়েছি। ইমাম হোসেন আমাদেরকে ন্যায়ের পথ দেখিয়ে দিয়েছেন, ইমাম হোসেন আমাদেরকে সত্যের পথ দেখিয়ে দিয়ে গেছেন। আমরা অন্যায়কে সাপোর্ট করি না, করব না, আমরা এজিদি নয়, এই ঝান্ডা হোসেনের, আমরা হোসেনি মোহাম্মদ করি। তাহলে আজ এর মানেটা কি? যে আমরা এজিদি নই, আমরা হযরত ইমাম হোসেনের এই নিশান পাকের মাননেওয়ালা। ইমাম হোসেন কাদের? উনি কি অন্য কোন ইমাম হোসেন না শিয়ার, না সুন্নির, না আপনার মুসলমানের, না হিন্দু, না খ্রিস্টানের, না জৈন, না বৌদ্ধের? ইমাম হোসেন হচ্ছে মানব জাতির জন্য ইমাম হোসেন, সবার জন্য ইমাম হোসেন। সেই জন্য কোন কবি কত সুন্দর বলেছেন, ইনসান কো তো বেদার হো লেনে দো, ইনসান কো তো বেদার হো লে। ইনসান মানে এখানে মানব জাতি, মেনে মানবিকতা, মানব জাতি। তো ইনসান কো তো বেদার হো লেনে দো, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। যেদিন মানব সত্তা জেগে যাবে, জাতি ধর্ম নির্বিশেষে যেদিন চেতনা ফিরবে, সেই দিন প্রত্যেকেই বলবে, এই খালি মুসলমান হোসেন তোমাদের নয়, হোসেন আমাদেরও। সে হিন্দু বলবে, খ্রিস্টানও বলবে, আপনার জৈনও বলবে, বৌদ্ধও বলবে। সেই জন্যই তো আমাদের স্বাধীনতা সংগ্রামী মিস্টার গান্ধী উনি কি বলেছিলেন, যে সেদিন হযরত ইমাম হোসেন যে 72 জন পেয়েছিলেন, তিনি যে আজাদির লড়াই লড়ে জয়লাভ করেছিলেন বাতিলের বিরুদ্ধে, আমি যদি ওই রকম 72 এখন পাই, তো আজকের দিনেই আমি ভারতকে স্বাধীন করে দেব। ওই রকম ন্যায় পরায়ণ আমরা যদি পাই, তাহলে পৃথিবীর বুকে অন্যায় বলতে থাকতে পারে না। হযরত ইমাম হোসেনকে চিনবে কি? চেনার জন্য সে চোখ চাই, চেনার জন্য সে ইলম চাই, চেনার জন্য সে আকল চাই। ইমাম হোসেনকে চিনেছেন রাসূল, ইমাম হোসেনকে চিনেছেন আলী, ইমাম হোসেনকে চিনেছেন ফাতিমা, ইমাম হোসেনকে চিনেছেন হাসান আলাইহিমুস সালাম। আর ইমাম হোসেনকে এই যুগে কারা চিনেছেন? সেই যুগের পরে যত ওলি আউলিয়া কামেলিন বুজুর্গ এনারা ছাড়া আমরা ইমাম পাকের নাম নেওয়ার যোগ্য নই। এ তো আমাদের কিসমত, খুশকিসমতি যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানি, আহলে বাইত পাক, ইমাম হোসেন পাক যেমন সত্তা, উচ্চ স্তরের মহা স্তরের যে এক মহামানব, মহানূর, সেই পবিত্র নূর পাক আমরা আলোচনা করছি, আমরা মুখ দিয়ে বার করছি, এটাই আমাদের সৌভাগ্য। আর ওনার যে শুনছি, এটাই সৌভাগ্য। হালাল হারাম তোমার রাখো তুমি, তোমার ফতোয়া তুমি রাখো। আর জীবনেই ফতোয়াবাজি হয়ে ইসলামটাকে বিভিন্ন ফেরকায় বেঁধে দেওয়া হয়েছে এই ফতোয়াবাজি। আজ যেমন কোরআন সমস্ত মুসলমানের, কি আপনার শিয়া, কি সুন্নি, কি দেওবন্দি, কি বেরেলি, কি ফুরফুরা, কি কাদিয়া, কি চিশতিয়া, কি তবলিগ, কি আপনার জামাতি ইসলামী, সকলের জন্য কোরআন আছে। নামাজ সবার জন্য, রোজা সবার জন্য, হজ যাকাত সবার জন্য। কেউ তো বলবে না যে না নামাজ আমরা নেব না, রোজা আমরা নেব না। কোন জামাত বলেছে আজ পর্যন্ত? প্রত্যেক জামাত বলছে রোজা আমাদের, হজ আর নামাজ যাকাত সব আমাদের। নামাজ যখন সবার, হোসেনও সবার। যাকাত যেমন সবার, হোসেনও সবার। নামাজ যেমন সবার, হোসেনও সবার। হজ যেমন সবার, হোসেনও সবার। ইসলাম যেমন সবার, সবাই ইসলামকে মানে, তেমন সকলকে আহলে বাইত পাঞ্জাবের পাক ইমাম হোসেনকে মানতে হবে। যদি না মানে তাহলে বেকার, বেকার। সুতরাং হযরত ইমাম হোসেন শহীদ হয়ে আজ এইগুলোই তো হেফাজত করে গেলেন। নামাজ, রোজা, হজ, যাকাত ইমাম হোসেন শহীদ হয়ে হেফাজত করে গেলেন। যদি উনি শহীদ না হতেন, তো এজিদ রূপী মালাউন সমগ্র ইসলাম ধর্মটাকে একদম মেজমার করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। যত হারাম কাজগুলো হালাল করেছিল, আর ওর কি ক্ষমতা যে হারামটা হালাল করবে, হালালটা হারাম করবে? কিন্তু করেছিল। আর তদানীন্তন বহু মৌলবীরা ছিল, তারা চুপচাপ সেগুলো সহ্য করে গিয়েছিল। আর আজ তাই করছে। আজ নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েও ইমাম হোসেন কারবালা প্রান্তরে এনাদের সামনে বেয়াদবি করা হচ্ছে, গুস্তাখি করা হচ্ছে। এই যে চাঁদ পাক এসছে, ফের চলে যাবে, ফের আশুরা পাক, ফের এই মাস চলে যাবে, কিন্তু আপনারা মসজিদে কি শুনবেন? এনাদের তারিফ শুনতে পাবেন না, এনাদের এগেনস্টে শুনবেন। এটা করা যাবে না, ওটা করা যাবে না, খালি রোজা রাখতে হবে। খালি রোজা রাখতে হবে। তা ঠিক আছে, মুসলিম শরীফে আছে রোজা রাখতে হবে, আল্লাহ নবী রেখেছিলেন।
রোজা রাখতেই হবে, সুন্নাত। 9-10 9-10 যদি আপনি পারেন প্রথম তারিখ থেকে রাখবেন নফল রোজা। কিন্তু আল্লাহ নবী দুটো রোজা, একটা উনি রেখেছিলেন, বলেছিলেন আগামী দিন যদি আমি হায়াতে থাকি দুটো রাখবো। তা ঠিক আছে, আল্লাহ নবী যেমন রোজা রেখেছিলেন, সেই রোজা রাখাটা যদি সুন্নাত হয়, হযরত ইমাম হোসেনের জন্য আল্লাহ নবী তো কেঁদেও ছিলেন, সে সুন্নাত কবে পালন হবে? খালি রোজার হাদিসটা তোমরা দেখেছো, হ্যাঁ? আর আল্লাহ নবীর কান্নার হাদিসটা দেখুন একটু আগে যে আমি দেখালাম, হ্যাঁ? এর আগেও আমি বহু দলিল দিয়েছি যে আল্লাহ নবীকে কোলে দেওয়া হলো, ইমামে হোসেন পাককে কোলে দেওয়া হলো, আল্লাহ নবী সামনে এসে হযরত জিবরীল মাটি দিলেন এবং তাই দেখে আল্লাহ নবী কাঁদলেন। এই হাদিস পাকগুলো দেখুন, এই হাদিস পাকগুলো পড়ো, হ্যাঁ? খালি রোজার হাদিসটা পড়েছো, তার মানে এটা আল্লাহ নবীকেই আমরা দুভাগ করে দিয়েছি যে ওনার কিছু নেবো আর কিছু নেবো না, সুবিধা মতো নেবো, সুবিধা মতো ছেড়ে দেবো। এটা নাম ইসলাম নয়। হ্যাঁ, আল্লাহ নবী কখনো বলেননি যে আমি যে কাঁদছি হোসেনের জন্য তোমরা কাঁদবে না, আমি যে গম করছি হোসেনের জন্য গম করবে না, আমি যে মাটি ঘ্রাণ নিচ্ছি কারবালা, তোমরা কারবালায় যাবে না, খবরদার হোসেনের জন্য, খালি আমার নাতি আমার কষ্ট, তোমাদের কিচ্ছু না, তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, নামাজ পড়তে পড়তে লাভ কেটে কেটে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এত সহজ। জান্নাত কার? জান্নাত হোসেনের, হোসেনের নামাজে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, হ্যাঁ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কিছু এক গোত্র, এক জামাতকে, যে আমি তোমাদের জান নিয়ে নিলাম, তোমাদের মাল নিয়ে নিলে, এর পরিবর্তে আমি জান্নাত তোমাদের বিক্রি করে দিলাম। এটা কোরআন সূরা তাওবা। তাহলে আজ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাক এবং আলে নবী আহলে বাইত এনাদের মুহাব্বত ও গমে আমাদের সেই গম হওয়া এবং দুঃখ বিজড়িত এই জিকর শাহাদাত পালন করা আমাদের প্রত্যেকের জন্য নসিবের ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল পরকাল সেই রকম আহলে বাইত পাকের মুহাব্বতের নসিব দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।